টেনশন যেটা লেজিসলেচারে ছিল বা 1860 সাল থেকে যে ইন্টেনশনটা ছিল বা যেভাবে সেকশনসগুলো ডিফাইন করা ছিল সেটার কিন্তু খুব সেইগুলোর পার্টিকুলারলি অনেক জায়গাতেই চেঞ্জ আসেনি, কিন্তু প্রসিডিওরাল পার্টে অনেক কিছু একটা বড় সড়ো চেঞ্জ নিয়ে চলে এসেছে। যে চেঞ্জটা কিন্তু আমার মনে হয় এটাতে পুলিশের হাতে অনেক বেশি ক্ষমতা চলে যাবে, স্টেট পুলিশের হাতে। যেরকম ধরুন স্পেশাল অ্যাক্ট যেগুলো ছিল, ফর এক্সাম্পল ধরুন মানি লন্ডারিং, টেরোরিজম, এগুলোর ক্ষেত্রে স্পেশালি একটা কোড তৈরি করতে পারত, প্রসিডিওর কী হবে সেই ক্ষেত্রে অনেক বেশি দিন পুলিশ কাস্টাডি রাখার একটা আইন তৈরি করা যেতে পারত। কিন্তু একদম জেনারেল অফেন্স যেগুলো রয়ে গেছে সেগুলোর জন্য এরকমভাবে নতুন করে চেঞ্জ করাটা আমার মনে হয় খুব একটা যে মানুষের উপকার হবে, বা বিশেষ করে যারা নিরপরাধ লোক, কারণ ক্রিমিনাল জুডিকেচারে অনেক নিরপরাধ লোক ফাঁসে এবং তাদের জীবনটা পুরো শেষই হয়ে যায়। রাইট টু লাইফের একটা বড় জিনিস, যারা বিরোধীরা স্বাভাবিকভাবেই সেটার জন্য অপোজ করছেন। সাধারণ মানুষ এমনিতেই আইনি যে নিয়ম কানুন সবটা তারা বিস্তরে জানে না, সেক্ষেত্রে কি সাধারণ মানুষের কাছে এই আইনি ব্যবস্থাটা আরও বেশি দুর্লভ হয়ে উঠলো কি মনে হয়? না দেখুন, সাধারণ মানুষের কাছে আইনি ব্যবস্থা তো পরিষেবা দেওয়ার লোকজনও আছে, তারা আইনি পরিষেবাও পাবেন, সেটা খুব একটা যে বড় ব্যাপার তা না, সেটা দুর্লভ হলো বিষয়টা তা নয়। বিষয়টা যেটা আমার মতে পুলিশ অ্যাট্রসিটিসটা এই আইনের মাধ্যমে অনেকখানি বেড়ে যাবে। স্পেশাল যে অ্যাক্টগুলো আছে বা স্পেশাল যেমন টেরোরিজম বলুন, তারপরে আপনার মানি লন্ডারিং বলুন, বা এই জাতীয় কেসের ক্ষেত্রে যদি স্পেশালি কোনো আইন তৈরি করে জিনিসটাকে প্রণয়ন করা হতো তাহলে জিনিসটা অনেক বেটার জায়গায় থাকতো। কিন্তু একেবারে জেনারেলাইজড পুরো সেক্টরটাকেই পাল্টে দিলাম, দিয়ে একবারে একটা অথরিটির হাতে পুরোপুরি ক্ষমতা চলে আসলো, তারা তাদের মতন যা ইচ্ছে করে নিতে পারবে, এই জায়গাটা থেকে আপত্তি। আইনজীবীরা বা বিচার ব্যবস্থায় যদি বলি কোনো পরিবর্তন আসবে বা কোনো কি সমস্যা তৈরি হতে পারে এই যে বদল হলো আইনগুলো? দেখুন, ভারতবর্ষ তো প্রায় 150 কোটি মানুষের দেশ, এখানে প্রায় দিনই আইন বদল হয়, প্রায় দিনই অ্যামেন্ডমেন্ট হয়। কনস্টিটিউশনও প্রায় 100 বারের ওপর অনেকবার অ্যামেন্ডমেন্ট হয়েছে। সেই যে অ্যামেন্ডমেন্ট হয় তাতে কোনো অসুবিধার কোনো কারণ হয় না। আমি শুধু সাধারণ মানুষের জন্যই চিন্তা ভাবনা করছিলাম। ফর এক্সাম্পল ধরুন মিসইউজ অফ ল, একটা এক্সাম্পল দিলে আরও বেটার বুঝতে পারবেন। যেরকম 498A ছিল আমাদের দেশে, 498A হচ্ছিল বধূ নির্যাতন। এখন লটা এমনভাবে মিসইউজ হলো, আলটিমেটলি সুপ্রিম কোর্ট একটা জাজমেন্ট দিল যে 7 বছরের ওপরের অফেন্স হলে, নিচের অফেন্স হলে চট করে আপনি অ্যারেস্ট করতে পারবেন না। তাই বলে কি এখন 498A মানেই লোকে ভাবে বলো ফালতু কেস, কিন্তু অনেক যারা গৃহবধূ তারা নির্যাতিত হন। তাই জন্য মিসইউজ অফ ল যখন হয়ে যাচ্ছে তখন আলটিমেটলি একটা ধারণা, একটা সেন্সেশন ক্রিয়েট হয়ে যাচ্ছে সব জায়গাতে যে 498A মানে ফালতু কথা বলছে, ও ম্যাট্রিমোনিয়াল ডিসপিউট মানে ফালতু কথা বলছে, এই জায়গাটা তৈরি হয়ে যাচ্ছে। ল মিসইউজ করতে 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 এমন জায়গায় এসে পৌঁছে গেছে। ফর এক্সাম্পল ধরুন আজকে উইমেন রিলেটেড কেসগুলো, যতই এখন উইমেন রাইট নিয়ে চিল্লামিল্লি করা হোক, দেখবেন আদালতে যে কেসগুলো আসছে তার মধ্যে 100টার মধ্যে বিভিন্ন স্ট্যাটিস্টিক্স থেকে উঠে আসা 70 থেকে 80টা কেস ফলসই বেরোচ্ছে। আপনিও তো এরকম অনেক মামলা, হ্যাঁ, রিসেন্টলি তো এই ভাস্কর ঘোষ। মূলত কি রাজনৈতিকভাবে এগুলো একটা ছক্কশা কি মনে হয়, মানে এই মামলাগুলোর ক্ষেত্রে বলছি? রাজনৈতিক ব্যাপার থাকে, অনেক সময় পাড়ার ঝামেলা থাকে, অনেক কিছু থাকে। তাই জন্য মিসইউজ অফ লয়ের যে এক্সটেন্টটা, আইন প্রণেতারা যখন আইন তৈরি করছেন সেইটাকে মাথায় রাখা দরকার, যাতে করে আইনটাতে সঠিক এবং সত্যি জিনিসটাকে বের করে আনার জন্য যে প্রসিডিওরটা করতে হয় বা পুলিশের যে ইনভেস্টিগেশন বা এটা করা দরকার, সেই দিক থেকে আইনটাকে চিন্তাভাবনা করে মানে মানুষের মধ্যে প্রয়োগ করা উচিত বলে আমি মনে করি। বিরোধীরা মানে রাজনৈতিক বিরোধীরা এই লটার বিরোধিতা করছে, তো এক্ষেত্রে আপনি কি মনে করছেন এই বিরোধিতা করাটাকে মানে কিভাবে নিচ্ছেন আপনি? বিরোধীরা বিরোধিতা করছে সেটা তো ঠিকই, কারণ এটাও তো ঘটনা যে ধরুন যারা বিরোধী দল থাকে, এ রাজ্যেও তো তার কোনো ব্যতিক্রম নয়। বিরোধী দলদের যারা লোকজন রয়েছে তাদেরকে তো মানে ফলস কেসে ফাঁসানো হয়, এটা তো ভারতবর্ষের রাজনীতির একটা বলতে পারেন অঙ্গ হয়ে দাঁড়িয়ে গিয়েছে। যে বিরোধিতা যারা করবে, যিনি সরকারে আছেন যেখানেই থাকুন না কেন, সে যে রাজ্যে থাকুন না কেন, পশ্চিমবাংলায় বেশি হয়, অন্য রাজ্যে হয়তো একটু কম হয়, কিন্তু এটা হয় যে বিরোধীদেরকে ফলস কেসে ফাঁসিয়ে দেবো, এই প্রবণতাটা ভারতবর্ষের রাজনীতিতে এটা হয়।
এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। এই যে তিনটি নতুন আইন, অপরাধমূলক আইন, এটা সরাসরিভাবে রাজনীতিতেও প্রভাব ফেলবে এটাই মনে হয় আপনার? ডেফিনেটলি প্রভাব তো ফেলবেই, রাজনীতিতে প্রভাব ফেলবে বলেই তো তাই জন্য বিরোধীরা চিৎকার চেঁচামেচি করছে বা বিরোধিতা করছে এই আইনটার বিরুদ্ধে। অনেক সিনিয়র আইনজীবীরাও বলছেন। বিষয়টা তা নয়, বিষয়টা হলো যে আমাদের দেশে পুলিশের হাতে যদি অনেক বেশি ক্ষমতা চলে যায় তাহলে কিন্তু বিশাল বিপদ রয়েছে। যেমন ধরুন 498A কেসেই আমি বলছি, তখন একটা কমপ্লেন যেত, পুলিশ কমপ্লেনটাকে না দেখে আগে যেত অ্যাকিউজডের কাছে। আজ থেকে 20-25 বছর আগের কথা বলছি। কারণ অ্যাকিউজডকে চমকালে তাকে অ্যারেস্ট করতে পারবে, সে অ্যারেস্টের ভয়ে পুলিশকে কি দেবে সেটা তো সবাই বুঝতে পারছে, সেই ভয়ে জিনিসটা চলতো। এই একটা প্রবণতা ছিল, যার পরে সুপ্রিম কোর্ট যখন এটা ইন্টারভিন করলো তারপর থেকে প্রবণতাটা ভারতবর্ষব্যাপী অনেকটা কমেছে। তারপরে আবার আরও কেস আমরা দেখতে পাচ্ছি যেখানে ধরুন দেখছে শুধু 498A দিয়ে তো অ্যারেস্ট হবে না, আরও 3-4টে লম্বা চওড়া সেকশন দিয়ে দিই, ফলস কেস দিয়ে, যাতে করে ডিটেনশন বা অ্যারেস্টটাকে করিয়ে দেওয়া যায়। এরকম একটা প্রবণতা থাকে। এখন অনেকে অ্যারেস্টকে ভয় পায়, আবার অনেকে আছে অ্যারেস্টকে ভয় পায় না। তবে অ্যারেস্টকে ভয় পায় এরম সংখ্যার মানুষই বেশি, কারণ সাধারণ মানুষ তো পুলিশ বা আদালত সেরকমভাবে দেখে না। যারা একদম ধরুন হ্যাবিচুয়াল অফেন্ডার তারাই দেখে, আর হ্যাবিচুয়াল অফেন্ডার যারা হয় তারা ডেফিনেটলি কোনো না কোনো রাজনৈতিক দলের শেল্টারেই থাকবে, তা না হলে তারা অফেন্সটা করতে পারবে না। যারা সাধারণ মানুষ তারা কোনো রাজনৈতিক দলের শেল্টারে নাও থাকতে পারে, কিন্তু যারা হ্যাবিচুয়াল অফেন্ডার, যাদের এটা পেশা, যারা বিভিন্ন ওই তোলাবাজি এগুলোর সাথে যুক্ত, তাদের ডেফিনেটলি কোনো না কোনো রাজনৈতিক দলের শেল্টারেই থাকতে হবে, নাহলে তারা থাকতে পারবেন না। আইন তো পাশ হয়ে গিয়েছে, কিন্তু পরবর্তীতে কি কিছু ক্ষেত্রে আমরা মানে কোনো পরিবর্তন দেখতে পারি? কারণ পুরনো আইনে যেটা 124 এর ক্ষেত্রে রাষ্ট্রদ্রোহ সংক্রান্ত যেটা আমরা দেখছিলাম, ওটা সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দিয়েছিল। তো অলরেডি এই যে তিনটে আইন, এটাতেও তো একটা জনস্বার্থ মামলা সুপ্রিম কোর্টে হয়েছে, বিরোধীরাও মামলা করেছিল। তো আমরা কি পরবর্তীতে তাহলে এই নতুন 3 আইনের ক্ষেত্রে কোনো কিছুতে মানে পরবর্তীতে হতেই পারে কোনো পরিবর্তন? অনেক মামলা তো হয়েছে সুপ্রিম কোর্টে, আমি শুনেছি। এখন আইনটা প্রণয়ন করার ক্ষেত্রে যদি আইন প্রণেতারা দেখে যে কোনো গণ্ডগোল হচ্ছে, পরিবর্তন তো যে কোনো সময়তেই করা যায়। তবে আমার মতে যে আইনই করুক না কেন, পুলিশের কাছে এত বেশি পাওয়ার দেওয়াটা এটা সঠিক কাজ হবে না। তাতে দেশে সাধারণ মানুষ এবং যারা নিরপরাধ ব্যক্তি তাদের ওপর অত্যাচারটা অনেক বেশি নেমে আসবে বলে আমি মনে করি।